আর কালনায় অনুষ্ঠান ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়, পুলিশের লাঠিচার্জ। কালনার পুরাতন বাস স্ট্যান্ডে চলা উৎসবে চরম বিশৃঙ্খলা তৈরি হয়। একটি গানের অনুষ্ঠান ছিল, সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। সন্ধ্যার পর থেকেই মাঠে ভিড় বাড়তে থাকে। এতটাই ভিড়, এতটাই অরাজকতা বা বিশৃঙ্খলা তৈরি হয় যে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেওয়াল টপকে মানুষ ঢুকছেন, গানের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের লাঠিচার্জ। বাইরে পর্যন্ত ভিড় হয়, কারণ মাঠে ঢুকতে না পেরে বাইরে পর্যন্ত ভিড় করেন প্রচুর মানুষ। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। দেখুন ভিড়টা, দেখুন শুধু। নবকুমার আছে, নবকুমারের সঙ্গে কথা বলবো। নবকুমার, এটা এক্স্যাক্টলি কিসের অনুষ্ঠান ছিল? আর যারা কর্তৃপক্ষ, যারা আয়োজক, তারা কি মানে সব রকমের পরিকল্পনা নেননি? মানে ভিড় তো হবে, ভিড়ের কথা একটা আসছে, কারণ এটা ভালো মতো কোনো বড় অনুষ্ঠান ছিল, বোঝাই যাচ্ছে ছবি দেখে। প্রয়োজনীয় পরিকল্পনা তার মানে ছিল না। একদমই তাই অমৃতা, যে কালনায় খাদ্য পিঠেপুলি উৎসব গত 11 বছর ধরে হয়ে আসছে। সেইখানে বড় বড় প্রোগ্রাম এর আগেও হয়েছে, কিন্তু এই প্রোগ্রামে মূলত যে বিষয়টি দেখা যাচ্ছে, মানে বাংলা ব্যান্ড ফসিলসকে নিয়ে আসা হয়েছে, এবং যেখানে অনুষ্ঠানের যে মাঠ, সেই মাঠটি মানে যতটা সম্ভব বড়, তার থেকে দ্বিগুণ পরিমাণে লোক সেখানে আসে, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এবং লোক আসার মূলত কারণ হচ্ছে এখানে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, এটা ওপেন টু অল ছিল। কিন্তু এইভাবে ট্রেনে 2-3টে ট্রেন ভর্তি বোঝাই লোক যখন আসতে শুরু করে, এটা আউট অফ কন্ট্রোল হয়ে যায় কালনার পুলিশের পক্ষে। তখন পুলিশ মানে লাঠিচার্জ করতে বাধ্য হয়, কারণ মানুষ বেপরোয়া ভাবে এই ফাংশন দেখার জন্য পুলিশ যখন গেট বন্ধ করে দেয়, তখন মাত্র পাঁচিল টপকে তারা ওঠে, এবং সেই পাঁচিলেও তারা কর্মকর্তারা আলকাতরা পর্যন্ত দিয়ে দেয়। মানুষ বেপরোয়া হয়ে ওঠে, তখন বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। এই অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে মূলত বিষয়টা হচ্ছে যে জায়গায় অনুষ্ঠানটা হয়েছে সেটা ভীষণ ন্যারো প্যাসেজ দিয়ে রাস্তা, এবং তার কমিউনিকেশন খুব একটা ভালো জায়গায় ছিল না, ফলে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে পুলিশ বিষয়টাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। অমৃতা, বেশ ধন্যবাদ নবকুমার। আগামী দিনে আবার চেষ্টা করব যাতে অন্তত পক্ষে যারা হতাশ হয়ে ফিরে গেলেন তাদেরকে ফসিলসকে দেখানো যায়। কয়েকটি ছেলে এসেছিল, তাদের হাতে ছুরি ছিল, তাই যাদের হাতে ছুরি থাকবে, যাদের হাতে অস্ত্র থাকবে, তাদেরকে কি পুলিশ বাবা বাছা বলে ডাকবে?